Hello guys, welcome back to another brand new video tech setup. সো আপনার কপিরাইট ক্লেম দূর করতে হলে অবশ্যই আপনার যে কোনো ব্রাউজার দিয়ে আপনার চ্যানেলটিতে লগ ইন করতে হবে। এরপর কন্টেন্টে গেলে আপনি যে সকল ভিডিও আপলোড করেছেন সমস্ত ভিডিও পাবেন। সো এইখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে কোন ভিডিওটিতে আপনার কপিরাইট ক্লেম আসছে। এই রেস্ট্রিক্টেড মেনু থেকে আপনি দেখতে পারবেন যে আপনার কোন ভিডিওটিতে কপিরাইট ক্লেম আসছে। সো ওই ভিডিওটি খুঁজে বের করবেন আপনার সমস্ত ভিডিওর ভিতর থেকে এবং ওইটার উপরে ক্লিক করলে সি ডিটেলস অপশনটি পাবেন। সো সি ডিটেলস অপশনে ক্লিক করলে এই কপিরাইট ক্লেমের সমস্ত ডিটেলস আপনার কাছে শো করবে। অর্থাৎ আপনার উপরে যে কপিরাইট ক্লেম বা স্ট্রাইকটা আসছে সেটা আপনার চ্যানেলের জন্য কতটা ক্ষতিকর হবে বা আপনার চ্যানেলের উপরে কোনো ইফেক্ট পড়বে কিনা, এছাড়াও এটা কতটুকু এবং কোন টপিকের উপরে অর্থাৎ আপনার অডিও নাকি ভিডিও কিসের উপরে কপিরাইট ক্লেমটা আসছে সেটা আপনি দেখতে পারবেন। যেমন আমার এই চ্যানেলটিতে দেখতে পাচ্ছেন আমার ক্লেমটি অর্থাৎ অডিওর উপরে আসছে। অর্থাৎ আমি যে অডিওটি ব্যবহার করেছি অর্থাৎ সেই অডিওটিতে কপিরাইট ক্লেম আসছে এবং এই কপিরাইট ক্লেমটি কোথায় থেকে আসছে সেটা পর্যন্ত দেখতে পারবেন। এছাড়াও একটা অডিওর কতটুকু সময় তারা তাদের কপিরাইট হিসেবে দাবি করছে সেটাও দেখতে পারবেন। সো এখান থেকে আপনি মূলত আপনার কপিরাইটের সমস্ত ইনফরমেশন দেখতে পারবেন। এরপরে সিলেকশন প্যানেল থেকে রিপ্লেস সং করলে আপনার যে সং বা মিউজিকটি আসছে সেই মিউজিকটি রিপ্লেস করে দিতে পারবেন। আর যদি মনে করেন না আমার মিউজিকটি ঠিক আছে সে ভুল, সেক্ষেত্রে আপনি ডিপোজিট করতে পারেন। যেহেতু আমার সংটি আসলে কপিরাইট, সো আমি রিপ্লেস সং এ ক্লিক করছি। রিপ্লেস সং এ ক্লিক করলে ইউটিউব স্টুডিওর যে একটি লাইব্রেরি রয়েছে আমাকে সেইখানে নিয়ে যাবে। সো এইখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত রিপ্লেস করার জন্য যে সংটিকে বা খুঁজতে চাই সেই সংটিকে আমি খুঁজে বের করব। অলরেডি আমি একটু চয়েস করে রাখছি, আমি একটু চেষ্টা করছি সেই সংটিকে খুঁজে বের করার। তো আমি সংটিকে খুঁজে পেলে একটু প্লে করে দেখে নিচ্ছি এবং যদি হ্যাঁ আপনার পছন্দ হয় বা ওই সংটি আপনি সিলেক্ট করতে পারেন সেক্ষেত্রে এর ডান সাইডেই অ্যাড একটি বাটন রয়েছে। সো ওই অ্যাড বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে ওই সংটি আমাদের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওতে চলে আসবে। তবে এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার সংটি যতটুকু পরিমাণ আছে, মনে করেন আপনার সংটি ১ মিনিট বাট রিপ্লেস সংটি যদি ৩০ সেকেন্ড হয় তাহলে কিন্তু আপনার কপিরাইট ক্লেমটি যাবে না। অর্থাৎ অবশ্যই আপনার আগের সং এর সমান অথবা তার থেকে বেশি লেন্থের একটি অডিও এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আমি যদি আমার অ্যাকচুয়াল এখন যে রিপ্লেস সংটা এখানে আমি দিচ্ছি সেটা যদি একটু কমাই দিই মেন যে ক্লেম সং থেকে, তাহলে দেখবেন আবার কপিরাইট ক্লেমটা দেখাবে। বাট আমি যদি এটা সমান করে দিই সেক্ষেত্রে কিন্তু আর কপিরাইট ক্লেম দেখাবে না। তো এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এবং লক্ষণীয় বিষয়। আপনাকে অবশ্যই আগের সং এর সমপরিমাণ সময় অথবা তার থেকে বেশি সংটি চুজ করতে হবে। এরপর একদম উপরে ডান কর্নারে যে সেভ অপশনটি দেখতে পাচ্ছেন সেই সেভ অপশনে আমরা যদি ক্লিক করি তাহলে এটি সাবমিট হয়ে যাবে অর্থাৎ সেভ হবে এবং ইউটিউব টিম আপনার এই রিপ্লেস সংটিকে দেখবে সেটা কপিরাইট ফ্রি বা কপিরাইট আছে কিনা, দেখে কিছুক্ষণ পর সেই সংটিকে আপনার ভিডিওর সঙ্গে কানেক্ট করে দিবে। সো আমি রেডি টু রিপ্লেস করে সেভ করে দিচ্ছি। দেখেন সেভ করলে আমার আগের সংটি এখন আর থাকবে না, নতুন যেই সংটি আমি অ্যাড করলাম সেই সংটি এখানে হবে। আমি কপিরাইটের জন্য আসলে সাউন্ডটা রাখি নাই। সো এখান থেকে দেখবেন আমার সংটি আমি ইনশিওর হলাম যে হ্যাঁ আমার সংটি রিপ্লেস হয়ে গেছে। সো আমি এটা এখন যদি ক্রস করে দিই তাহলে দেখবেন আগে ক্লেম ছিল বাট এখন সেইটা চেকিং আছে এবং কিছু সময় অপেক্ষা করলে যদি আপনার এই সংটিতে কোনো প্রবলেম না থাকে তাহলে তারা তাদের কপিরাইট ক্লেমটাকে তুলে নেবে এবং আর ৫টা ভিডিওর মতোই